নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাটা রান্না হবে আর তার সাথে রান্না করব এই যে সোনাখুরি মাছ, অনেকে কাচকি মাছও বলে। আর এই গরমে তো বড় মাছ খাওয়া খুবই একটা ভালো লাগছে না, সেই জন্য এই ছোটো ছোটো মাছ রান্না করব। আপনারা প্লিজ অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কীভাবে রান্নাটা করি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কেটে ধুয়ে রাখা চিচিঙ্গা। এই চিচিঙ্গা দিয়ে আজকে আমি ছোটো মাছটা রান্না করব। চিচিঙ্গাগুলো একটু মজে আসলে তারপরে আমি সব এক একটা মশলাগুলো দেবো। এই দেখুন চিচিঙ্গাগুলো অনেকটাই মজে গেছে আর চিচিঙ্গা থেকে জলও ছেড়েছে। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, পাকা কাঁচা চেরা লঙ্কা, আবারও আমি একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো আমি একসাথে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এবার আমি এই ছোটো মাছগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। মাছগুলোও নরম হয়ে গেছে, আমি আরেকটু টানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, পুরো সোনাখুরি মাছটা আমার পুরো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি এই যে খারকোল পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি এই একটা একটা করে পাতা আমি ছিঁড়ে নেব। বন্ধুরা, পাতাগুলো খুবই কচি। দেখুন, বর্ষাকাল হতে না হতেই আমাদের বাড়িতে আজকে এই খারকোল পাতা নিয়ে এসছে, এই প্রথম। তাই আপনাদেরকে এই বাটা করে দেখাবো। কিন্তু এই পাতার বাটা ভীষণই টেস্টি হয়, আর বর্ষাকালে তো আরও ভীষণ ভালো হয়। এবার আমি কড়াইতে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য জল, সামান্য লবণ,
এবার 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, একদম পুরো মজে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো এই রসুন। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য কালো জিরে, অল্প লবণ। এবার রসুনের সাথে কাঁচা লঙ্কা আর এগুলো সব কিছু আমি একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি এই সেদ্ধ করা খারকোল পাতাগুলো এর সাথে দিয়ে ভাজা ভাজা করে নেব। এবার আমি নামিয়ে শিলনোড়ায় বেটে নেব। এই দেখুন সব কিছুই আমার খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এই নামিয়ে শিলনোড়ায় বেটে নিচ্ছি। বন্ধুরা, আমি যে রান্না করেছিলাম খারকোল পাতার বাটা আর তার সাথে যে চুনো মাছ, যেটা সোনাখড়ি মাছ, আর ঘরে রান্না করেছি শাকটাও আমি খাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন যে এই যে নোটের শাকটা আমি রসুন দিয়ে রান্না করেছি। আজকে আমার সাথে খেতে বসেছে আপনাদের দাদা ভাই। দেখুন আগেই প্রথমে বাটা দিয়ে খাচ্ছে, কারণ বাটাটা ভীষণই ভালোবাসে আমাদের বাড়িতে। খারকোল পাতার বাটা খুব টেস্টি লাগে, খুব ভালো লাগে খেতে। আমার খুব প্রিয় খাবার। আপনি রান্না করেছে, আপনারা দেখতে থাকবেন। বন্ধুরা, দীপা রান্না করে ঘরোয়া রান্নাবান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দীপা রান্না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, বাটাটা খুব টেস্টি হয়েছে। আমি খাচ্ছি বলে বলছি না, এইভাবে করে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সত্যি। কাতকি মাছ, গঙ্গার কাতকি মাছ রান্না করেছে। এটা সোনাখড়ি মাছও বলে। গঙ্গার কাতকি মাছ, সোনাখড়ি মাছও বলে। খুব ভালো রান্না হয়েছে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। খাবার খুব সুন্দর লাগছে, খুব টেস্ট। বন্ধুরা, সোনাখড়ি মাছটা অবশ্যই খুবই টেস্টি হয়েছে তাই। আর আজকের এই সোনাখড়ি মাছটাকে পুরো চিচিঙ্গা দিয়ে রান্না করেছি। আপনারা কিন্তু এই চিচিঙ্গা দিয়ে রান্না করে খাবেন, আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।